টানা বৃষ্টিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে, আজকে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধিকাংশ জায়গা পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে মিলেনিয়াম ভবন এবং কলা ভবনের মাঝখানের যে সড়কটি আছে, পায়ে হাঁটার যে সড়কটি রয়েছে, সেই সড়কটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একজন শিক্ষার্থী কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। প্রচুর পানি এখানে উঠেছে এবং ভবনের ভিতরের অবস্থাও কিন্তু মোটামুটি বেশ উদ্বেগের। প্রত্যেকটা ভবনের ভিতরে পানি ঢুকেছে। শিক্ষার্থীরা আজকেও কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে এসেছেন এবং তারা কিন্তু ক্লাস করছেন। তবে পানি বা জলাবদ্ধ অবস্থা তৈরি হওয়ার কারণে যেই পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে, ভিক্টোরিয়া কলেজের লেকের পাশে অর্থাৎ ভিক্টোরিয়া কলেজের যে পুকুরটি রয়েছে, সেই পুকুরের সামনেও কিন্তু পানি উঠে গেছে। অর্থাৎ পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাটি করা হয়েছিল ভিক্টোরিয়া কলেজ থেকে, সেই পানি নিষ্কাশনের যে লেকটি বা পুকুরটি রয়েছে, সেই পুকুরের পাশের যে জায়গাটি রয়েছে সেটিতেও কিন্তু প্রচুর পানি উঠেছে। যার কারণে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পানি জমে আছে। এবং ক্লাসরুমের ভিতরগুলোতে একটু দেখানোর চেষ্টা করব যে প্রত্যেকটা ক্লাসরুমের ভিতরে কিন্তু প্রচুর পানি জমেছে। গত 2-3 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ হালকা বা ভারী বৃষ্টি, যে বৃষ্টির কারণে কিন্তু এই মুহূর্তে ভিক্টোরিয়া কলেজে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী যারা আছে, অর্থাৎ ভিক্টোরিয়া কলেজের 28,000 শিক্ষার্থী রয়েছে, এই 28,000 শিক্ষার্থীর এই মুহূর্তে ক্লাস করা কিংবা ক্যাম্পাসে চলাফেরাটা কিন্তু অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভিতরে ঢোকার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হাঁটু কিন্তু পানির নিচে চলে গেছে। এবং কলেজের ভিতরে, এই ভবনের ভিতরে যে অবস্থা দেখতে পাচ্ছেন, ক্লাসরুমের ভিতরে কিন্তু পানি উঠে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ক্লাসরুমের ভিতরে পানি উঠে গেছে, বারান্দায় পানি আছে। পানির কারণে কিন্তু এই ক্লাসরুমগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে ক্লাস করেনি এবং পুরো ভবনের ভিতরে কিন্তু পানি উঠে গেছে। আর ভিক্টোরিয়া কলেজের 1899 সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় 125 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনও ভিক্টোরিয়া কলেজের যে জলাবদ্ধতার যে সমস্যা, সেই সমস্যা থেকে কিন্তু ভিক্টোরিয়া কলেজ এখনও কিন্তু পরিত্রাণ পায়নি। একটু বৃষ্টি হলেই কিন্তু ভিক্টোরিয়া কলেজের মধ্যে পানি উঠে যায়। এখানে যে গেটটি আছে ভবনের ভিতরে ঢোকার জন্য, সেই গেটে কিন্তু পানি প্রচুর জমে আছে এবং ওই গেট দিয়ে ঢোকার কোনো ব্যবস্থা নেই। এই দিক দিয়ে আরেকটা গেট আছে, এই গেটের একই অবস্থা দেখতে পাচ্ছেন। সংস্কৃতি ভবনের সামনে এই হলো অবস্থা। আর নিচতলাতে যারা ক্লাস করে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যারা ক্লাস করে, তাদের ক্লাস করাটাও কিন্তু অনেকটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন ক্লাসরুমের যে জানালাগুলো আছে, সেই জানালাগুলো কিন্তু ভেঙে গেছে। যার কারণে বৃষ্টি যখন, একটু ভারী বৃষ্টি যখন হয়, ভারী বর্ষণের ফলে কিন্তু ক্লাসরুমের ভিতরেও পানি ঢোকে। আমরা শিক্ষার্থীদের সাথেও কিছুক্ষণ পরে কথা বলবো। তবে পুরো ক্যাম্পাসের যেই দৃশ্যটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অতিবৃষ্টির কারণে কিন্তু পুরো ক্যাম্পাসের বেশ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে অনেকটা হাঁটা চলার জন্য অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। এদিকে ডিবেটিং সোসাইটি অর্থাৎ ভিক্টোরিয়া কলেজের যে লাইব্রেরি ভবনটি আছে, ভবনের সামনে প্রচুর পানি আছে। এদিকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই পানিতে কিন্তু খেলাধুলা করছে। অতিবৃষ্টি বা পানির কারণে কিন্তু এই ভিক্টোরিয়া কলেজের পুরো ক্যাম্পাসে পানি হয়ে গেছে। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া কলেজের যে বাস টার্মিনালটি আছে, অর্থাৎ গাড়িগুলো যেখানে দাঁড়ায়, সেই জায়গার অবস্থাটাও কিন্তু খুবই খারাপ। এখানেও প্রচুর পানি উঠে গেছে। বাসের চাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আর পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনটি আছে, অর্থাৎ ভিক্টোরিয়া কলেজের পানি বাহিরে যাওয়ার যে ড্রেনগুলো থাকে, যে কয়েকটা ড্রেন আছে, তার মধ্যে এটাই মূলত প্রধান যে ড্রেনটা, এই ড্রেনে কিন্তু পানি একদম পরিপূর্ণ হয়ে আছে। অর্থাৎ পানি যে ক্যাম্পাস থেকে বের হবে, সেই সুযোগটা কিন্তু নাই। কারণ ওইদিকে সড়কের মধ্যেও পানি উঠে গেছে। আমরা সকাল থেকে দেখেছি বৃষ্টি হচ্ছে এবং অতি বৃষ্টির কারণে কিন্তু সড়কগুলো পরিপূর্ণ হয়ে গেছে পানি দ্বারা। দর্শক, আপনাদের
যেখানে অবস্থান অর্থাৎ আপনারা যেখানে বসবাস করেন ওই দিকের অবস্থা কি, পানির কী পরিমাণ পানি জমছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া কলেজে যে অবস্থা, কলা ভবনের ভিতরে সবচেয়ে বেশি পানি জমেছে, যেটা একটু পরে আপনাদেরকে দেখাবো। এখন যেটি দেখতে পাচ্ছেন বাস স্টেশন যেটা আছে ভিক্টোরিয়া কলেজের, সেখানে কিন্তু আমি এই মুহূর্তে আছি। বাস স্টেশনে কিন্তু প্রচুর পানি জমে আছে। আর শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন এখানে যে অটোগুলো আসছে, এগুলোতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ক্লাস করার জন্য গাড়িতে করে এখানে কিন্তু সরাসরি ক্যাম্পাসে আসছে। কারণ হচ্ছে পায়ে হেঁটে যে ক্লাসে আসবে সে সুযোগ কিন্তু এখানে থাকছে না, কারণ পানি এত বেশি জমেছে। এই জায়গাটি একটু উঁচু জায়গা, যার কারণে এখানে কিন্তু পানিটা কিছুটা কম, তবে অন্যদিকে একটু বেশি। আপু লাইভে ছিলাম, একটু কথা বলা যাবে? আপনাদের ক্যাম্পাসে পানি আছে তো এই বিষয়ে কি বলবেন? এই যে এত পানি উঠেছে এটা নিয়ে। উমেন্স কলেজে, আচ্ছা থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করছে পানিতে। আর হচ্ছে বাস স্টেশন যেটি আছে সেটিতেও পানি উঠে গেছে। আর এই মুহূর্তে কলা ভবনের সামনের যে অবস্থা সেটি দেখানোর চেষ্টা করব আপনারা যারা ভিক্টোরিয়া কলেজে আগে পড়াশোনা করেছেন, আপনাদের ভিক্টোরিয়া কলেজের অবস্থা তখন কেমন ছিল, এখন কেমন, সেটাও দেখানোর চেষ্টা করছি। এদিকে দেখতে পাচ্ছেন একটি অটো গাড়ি কিন্তু এই মুহূর্তে আসছে, এবং গাড়িটি কিন্তু পুরো পানির ঢেউ ঢুলিয়ে কিন্তু এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হয়েছে। দেখতে পেয়েছেন ড্রেনের অবস্থাটি আরেকবার দেখানোর চেষ্টা করছি। পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে দেখানোর চেষ্টা করছি। ড্রেনের পানি কিন্তু একবার আস্তে আস্তে যাচ্ছে, যার কারণে মূলত সমস্যাটা বেশি হচ্ছে। আর কলা ভবনের সামনেও দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি কলা ভবনের সামনে আছি, কলা ভবনের সামনেও কিন্তু পানি উঠে গেছে। কিছুদিন আগে কলা ভবনের এই সামনের যে অংশটি টাইলসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সংস্কার করা হয়েছিল, যে ভিতরে যেন পানি প্রবেশ না করে। সেজন্য কিন্তু বলেছিলেন যে আমাদের কলেজের অধ্যক্ষ যে এই টাইলসগুলো করার পরে ভিতরে পানি প্রবেশ করবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু পানি প্রবেশ করে আছে। ভিতরে কিন্তু প্রচুর পানি। কলা ভবনের যে মেন গেট আছে সেটা দিয়ে ঢোকার পরে দেখবেন যে ভিতরেও কিন্তু প্রচুর পানি আছে। আর কলা ভবনের সামনে যে আসনগুলো ছিল বসার জন্য, অর্থাৎ যেখানে সবাই মিলে বসে সময় কাটাতো, সেখানে কিন্তু প্রচুর পানি দেখা যাচ্ছে। এখানে পুরো জায়গাটাতে কিন্তু পানি ভরাট হয়ে গেছে, পানি জলাবদ্ধতা তৈরি হয়েছে এইদিকে প্রচুর পরিমাণ। যেটা বলছিলাম যে ভিক্টোরিয়া কলেজের প্রায় 75টি ক্লাসরুম আছে। টোটাল ভবন খুব সম্ভবত 10টি বা 11টি আছে। এতগুলো ভবনের যতগুলো এই ভবনগুলোতে যতগুলো ক্লাসরুম আছে, বিশেষ করে নিচতলায় যে ক্লাসরুমগুলো আছে সবগুলো ক্লাসরুমেই কিন্তু পানি উঠে গেছে। শিক্ষার্থীরা কিন্তু নিচতলায় কিন্তু এই মুহূর্তে ক্লাস করতে পারছে না। দেখতে পাচ্ছেন কলা ভবনের ঠিক সামনে দাঁড়িয়ে আছে। ওইদিকে একজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসে প্রবেশ করছেন, এবং তার পায়ের একবার হাঁটুর উপর পর্যন্ত কিন্তু পানি দেখা যাচ্ছে। আর এদিকে বসার যে জায়গাগুলো ছিল সেগুলোতে কিন্তু এই মুহূর্তে প্রচুর পানি জমেছে। যেটি দেখতে পাচ্ছেন কলা ভবনের যে জায়গাটি সংস্কার করা হয়েছিল সেখানেও কিন্তু পানি জমে আছে, দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা কিন্তু রীতিমতো পায়ের যে জুতো, সেই জুতা খুলে কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসের যেই তাদের ক্লাসরুম, সেই ক্লাসরুম ত্যাগ করছেন। আর এখানে কলা ভবনের ভিতরে যে অবস্থাটা সেটা দেখানোর চেষ্টা করছি। এইদিকে কিন্তু পায়ে হেঁটে চলাফেরা করার জন্য এদিকে কিন্তু কয়েকটি টেবিল দেওয়া হয়েছে, যেটি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ভিতরে কিন্তু একদম পানিতে পরিপূর্ণ হয়ে আছে। আমি ভিতরে ক্লাসরুমের অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। যে দৃশ্য দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া কলেজ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। নিচতলায়, কলা ভবনের নিচতলায় যতগুলো ক্লাসরুম আছে সবগুলো ক্লাসরুমের ভিতরে কিন্তু পানি, যার কারণে হচ্ছে শিক্ষার্থীরা নিচতলায় ক্লাস করতে পারছে না। এই যে দেখতে পাচ্ছেন ক্লাসরুমের ভিতরে পানি জমে আছে, যার কারণে ক্লাস করার কোনো এখানে পরিবেশ নেই। শিক্ষার্থীরা কিন্তু দ্বিতীয় তলা, তৃতীয় তলা কিংবা অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোতে ক্লাস করছে। এদিকে কলা ভবন থেকে বের হওয়ার যে জায়গাটি
মিলেনিয়াম ভবনের দিকে যাওয়ার যে সড়কটি আছে, অর্থাৎ যে গেটটি আছে, সেই গেটের অবস্থাও কিন্তু খুবই খারাপ। এখানে কিন্তু প্রচুর পানি জমেছে এবং এই গেটটি একদম বন্ধ করে দেওয়া হয়েছে অতিরিক্ত পানির কারণে। এদিক দিয়ে বের হতে পারছে না শিক্ষার্থীরা। এবং আপনাদেরকে যেটি বলছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু গাড়ি নিয়ে কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করছে এবং ক্যাম্পাসে গাড়ি ছাড়া যদি কেউ আসে তাহলে কিন্তু তার যে পোশাক সেটি কিন্তু ভিজে যাচ্ছে, যেটি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনাদের ক্যাম্পাসের ভিতরে পানি এই মুহূর্তে লাইভে আছি, একটু বলবেন কষ্ট করে যে এই পানি এই যে উঠেছে, এই পানি ওঠার কারণ কি এবং আপনারা এই পানিতে কি পরিমাণ ভোগান্তিতে আছেন, কেউ একজন বলবেন। আপনাদের এই সমস্যাটা কতদিনের বলবেন কি কেউ? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরে হয়। এটা নিয়ে সঠিক কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা, হয়েছে কিনা এখন পর্যন্ত? শিক্ষার্থীরা কিন্তু বলছে যে প্রতি বছরে এখানে পানি জমে এবং সঠিক কোনো পদক্ষেপ কিন্তু এই পানি নিষ্কাশনের জন্য নেওয়া হয়নি, যার কারণে প্রতি বছরে কিন্তু এভাবে জলাবদ্ধতা তৈরি হয় এবং শিক্ষার্থীরা কিন্তু এভাবে ক্লাসরুম থেকে যখন বের হয় তখন প্রতি বছরে কিন্তু এভাবে এই জায়গাটিতে প্রতি বছর টেবিল দিয়ে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের যাতে চলাফেরা অসুবিধা না হয় সেজন্য এই ব্যবস্থাটি করা হয়। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন এবং এই যে পানি জলাবদ্ধতা তৈরি হয়েছে, এখানে পানি বন্দী হয়ে আছে, এই বিষয়ে কি বলবেন? আমি একটু জোরে বলবেন। আমি ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, পানি অনেক বেশি, ক্লাস আমাদের এখানে কিন্তু পানি সমস্যার কারণে আমি উপরে ক্লাস করতে হতেছে আর কি। অনেক সমস্যা বৃষ্টির কারণে যাওয়া আসা সমস্যা আর অনেক নানা কারণ সমস্যা। আপনি ফার্স্ট ইয়ারে পড়েন? আমার ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, ইসলামিক স্টাডি ডিপার্টমেন্ট। এই গতকালকে কি এরকম অবস্থা ছিল? গতকাল এরকম ছিল, আজকে তো আরো বেশি। কলেজ থেকে কোনো সঠিক পদক্ষেপ নিয়েছে কিনা বা এটা সম্পর্কে আপনারা কি জানেন? নিয়েছি কিনা সম্ভবত নেব, বাকিটা জানি না আর কি। আপনাদের পড়াশোনায় কি ধরনের ক্ষতি হচ্ছে, কি বলবেন? পড়াশোনা করতে বলতে আমাদের ভাই বোন যারা আছে ক্লাস ডিপার্টমেন্টে তারা আসতেছে না। হ্যাঁ হ্যাঁ। এতটুকু আর কি। আচ্ছা, আপু কোন ডিপার্টমেন্টে পড়ছেন এবং আপনার অনুভূতি কি যে আপনাদের ক্যাম্পাসে পানি উঠে গেছে, এই বিষয়ে নিয়ে কি বলবেন? আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আচ্ছা আচ্ছা। অনুভূতি খুবই খারাপ, পড়াশোনার যে অবস্থা চলতেছে, এতদিন তো সমস্যার কারণে পড়াশোনা নেই, এরপরে এখন আবার পানি চলে আসছে এখানে, আর অবস্থা খারাপ। আচ্ছা, আপনি একজন শিক্ষার্থী হিসাবে আপনাদের যে কলেজে পানি উঠে গেছে, এটা পানি নিষ্কাশনের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হলে আপনার মনে হবে যে এটা এই জলাবদ্ধতা তৈরি হবে না, কি মনে করছেন? আসলে এখানে তো মানে কোনো ড্রেন দেখতে পাচ্ছি না, ড্রেনের ব্যবস্থা হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে নিচু, আগে এই জায়গাটা আরো নিচু ছিল, এখন তো একটু উঁচা হয়েছে। ওই দিক থেকে পানি সব এই দিকে আসে, যার কারণে এই পানিটা সরতেছে না। ওই সাইডটাও আরো নিচু, যার কারণে রাস্তায় পানি উঠে গেছে। ড্রেনে যে পানিগুলো ছিল ওইগুলো উপরে উঠতেছে, কারণ নিচু এলাকাতে এই সাইডটা এই জন্য এরকম হইতেছে। এখানে সিটি কর্পোরেশন যে কাজগুলো ছিল তখন দরকার ছিল যে ড্রেনগুলো করছে এটা আরো বড় করার দরকার ছিল। আর আমরা এর আগে দেখছি যখন পরিষ্কার করছিলাম তখন দেখা গেছে কি অনেক ড্রেনের ভিতরে অনেক ময়লা জমে থাকার কারণে ড্রেন বন্ধ হয়ে গেছে। ওই বন্ধ হয়ে যাওয়াতে পানিগুলো সরতেছিল না। তো ওই যখন পানিগুলো সরে নাই, এই পানিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এখানে জমে গেছে। এই জমে যাওয়াতে আমাদের ক্যাম্পাসে পানি আরো বেশি হইতেছে। এরা সিটি কর্পোরেশনের মেয়র যারা আছে বা যারা দায়িত্বরত ছিল, এটা ওদের দেখার দরকার ছিল যে পানিগুলো যখন আগে থেকেই জমতেছে তখন পদক্ষেপ নেওয়া দরকার ছিল। এখন যেহেতু পানিটা বেশি হয়ে গেছে, এখন তো পদক্ষেপ নিলেও এটা পানি কমাতে হবে, না নিলেও কমাতেই হবে। তো সর্বোপরি বলবো যে আমাদের এই জেলার মধ্যে যারা আছে, সিটি কর্পোরেশন যারা আছে, তাদের দায়িত্ব নেওয়া দরকার। আমার দিক থেকে এতটুকুই দরকার। যেহেতু আমাদের ইতিমধ্যে অনেকদিন ক্লাস অফ ছিল, এখন আমরা ক্লাস করতে পারতেছি না, আমাদের সামনে পরীক্ষা, ক্লাস করতে পারতেছি না। এইখানে আমার অনেক দুঃখ যে ক্লাস করতে এসে ক্লাস করতে পারতেছি না, কারণ ক্লাসে পানি। ঠিক আছে ভাইয়া, এতটুকুই আমার পক্ষে। ধন্যবাদ। দর্শক দেখলেন এখানে কিন্তু আসসালামু আলাইকুম, আমি এই এলাকার ভোটার, এলাকার দুজন মেম্বার আছে, আমাদের এলাকার দুজন মেম্বার আছে। উনি সাংবাদিক, একটু বলেন, একটু প্লিজ বলবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের এলাকার দুজন মেম্বার আছে, তারা কোনোদিন ড্রেনে হাত দেয় না, কোনো রাস্তাঘাটে ইয়ে করে না। ওই এলাকায় করে জলা, যে জলাতে পানি নামে, এই জলার মধ্যে বাড়িঘর করে রাখছে, জলার পানি নামতে পারে না। আমাদের কলেজেও তো পানি ঠিক ছিল না, আমরা মাটি ফেলাইয়া অনেক উৎসাহ করছে। আমাদের প্রতি বছর কি এই জায়গাটাতে পানি ওঠে? না, প্রতি বছর উঠে না, এর আগে উঠতো। আমরা মাটি ফেলাইয়া আমাদের ক্যাম্পাস আমরা ঠিক করে এলাইছিলাম। বর্তমানে চতুর্দিকে পানি আমাদের ক্যাম্পাসে উঠে, এজন্য আমাদের স্টুডেন্টরা ক্লাস করতে পারতেছে না, আইতে পারে না পানির কারণে। কিন্তু বিনা বোর্ডের মেম্বাররা একটু কাজকর্ম করে না কলেজে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক যেটি দেখলেন, এখানে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু বলছে যে তারা
এই অতি বৃষ্টির কারণে এখানে ক্যাম্পাসের ক্লাসরুমগুলোতে পানি জমার কারণে তারা কিন্তু ক্লাস করতে পারছে না। সামনে তাদের পরীক্ষা এবং পরীক্ষার যে প্রস্তুতি, অর্থাৎ ক্লাসের মাধ্যমে পরীক্ষার যে প্রস্তুতি, সেটি কিন্তু তারা এই মুহূর্তে নিতে পারছে না পানি বেশি থাকার কারণে। এবং তারা যেটি বলছেন যে সিটি কর্পোরেশনের মেয়র বা এই সংশ্লিষ্ট যারা আছেন, অর্থাৎ এই সমস্যা সমাধানে যারা কাজ করেন তাদেরকে এগিয়ে আসার জন্য তারা আহ্বান করেছেন। এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু কলাভবনের সামনে দাঁড়িয়ে আছে এবং এই জায়গাটিতে কিন্তু প্রচুর পানি আছে। দেখছেন শিক্ষার্থীরা অনেকে এখানে, শিক্ষক বা শিক্ষার্থী যারা আসছেন মিশুক কিংবা অটো কিংবা সিএনজিতে করেন এখানে ক্যাম্পাসের ভিতরে আসছেন। আর যারা হচ্ছে গিয়ে এগুলো ছাড়া যারা বের হচ্ছেন তাদের কিন্তু অবস্থা তেমন একটা ভালো নেই, অর্থাৎ পানিতে ভিজা ছাড়া তাদের কোনো উপায় নেই। যেটি দেখতে পাচ্ছেন এখানে ক্যাম্পাসের যে শহীদ মিনার আছে, সেই শহীদ মিনারটিও কিন্তু স্মৃতিসৌধ বা শহীদ মিনার যেটি আছে সেটিও কিন্তু পানির নিচে আছে, যেটি দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেকটা শঙ্কিত যে তাদের ক্যাম্পাস এভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং তাদের ক্লাসে হ্যাম্পার হচ্ছে। আপনি এই ক্যাম্পাসে সিএনজি নিয়ে কেন আসছেন? পরীক্ষার্থী নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। বাংলা বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ যেটি আছে সেটির সামনের বসার যে জায়গাটি সেটিতেও পানি উঠেছে। শিক্ষার্থীরা যেটি বলছিল যে কলেজের যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থাকে আরও একটু সংস্কার করলে এই পানি শূন্য জলাবদ্ধতা যেটি তৈরি হয় বা পানিবন্দী যে অবস্থাটি, সেটি থেকে কিন্তু মোটামুটিভাবে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটি বলছিলাম কিছুক্ষণ আগে আপনাদেরকে, ভিক্টোরিয়া কলেজের কলাভবনের সামনের এই জায়গাটি কিন্তু কিছুদিন আগেই কিন্তু সংস্কার করা হয়েছিল এবং এগুলোতে টাইলস বসানো হয়েছে যাতে করে ভিতরে পানি প্রবেশ না করে। কিন্তু এই টাইলস বসিয়েও কাজের কাজ কিছু হয়নি, পানি কিন্তু এখনও ভিতরেই প্রবেশ করছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। আর শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছেন পানির উপর দিয়ে হেঁটে আসছে, পুরো ক্যাম্পাসেই পানি ছাড়া কোনো জায়গা নেই। কিছুক্ষণ পর আপনাদেরকে কাজী নজরুল ইসলাম হল যেটি আছে, ছাত্রাবাস যেটি আছে সেটি দেখাবো। সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে পানি জমেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া কলেজের যে মসজিদটি আছে ডিগ্রি শাখা মসজিদের সামনে আছে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিগ্রি শাখা মসজিদের সামনেও অনেক পানি জমে আছে। এদিকে মোরালের এই জায়গাটি সবচেয়ে উঁচু ছিল, সেখানেও পানি জমে আছে। আচ্ছা ভাই, আপনি কি কলেজের স্টুডেন্ট? কোন ডিপার্টমেন্টে আছেন এবং কোন ইয়েতে আছেন, বসে আছেন? ইংলিশের? আচ্ছা, আমি ইংলিশের। আচ্ছা, আপনাদের এই ক্যাম্পাসে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই সমস্যাটা প্রতি বছরে হয় দেখা যায়, এটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, প্রতি বছরের তুলনায় এবারে জলাবদ্ধতা একটু ব্যতিক্রম, আগে তো এরকম ছিল না। আগে এরকম ছিল মানে আপনি দেখেন হয়তো আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কুমিল্লা তো আসা যাওয়া হয়েছে, কুমিল্লা মানুষ কুমিল্লা তো আসছে অনেকবার, বাট ওইভাবে দেখা হয়নি আর কি। আচ্ছা, কি বলবেন এই যে ক্যাম্পাসে পানি উঠেছে, এটার সঠিক কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনি মনে করছেন এজ এ স্টুডেন্ট? বর্তমান তো গভর্নমেন্টের যে অবস্থা, সঠিক পদক্ষেপ কীভাবে পানি নিষ্কাশন করা যায় ওই ব্যবস্থা করতে হবে আমাদেরকে। এখন ক্যাম্পাসে তো প্রশাসনিক যারা আছে তারা এই দিকগুলো মানে এই বিষয়গুলো ভালোভাবে নজর দেওয়া। আচ্ছা, আপনাদের কি ক্ষতি হচ্ছে এই যে পানি সৃষ্টি হওয়ার কারণে? আমি আসছিলাম, আমার আপু ইমপ্রুভমেন্ট দিবে আর কি পরীক্ষায়, তো একটা মেয়ে আসছিল, ও ইমপ্রুভমেন্টের কাগজ আসছে, লাস্ট ডেট ছিল, জমা দিবে। এখন ও আসছে এমন অবস্থা যে ওর সারা এতটুকু অঙ্গ, শরীরে এতটুকু অঙ্গ একদম ভিজে গেছে, ওটা কান্না করে দিচ্ছে। মানে এই অবস্থাতেই কলেজের এই কার্যক্রমগুলো যদি বন্ধ থাকতো তাহলে ফলাফলের জন্য অনেক ভালো হতো আর কি। মানে পানি যাতে তৈরি না হয় বা নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি যদি থাকতো তাহলে হচ্ছে চলাফেরা একটু সুবিধা হতো। কার্যক্রমগুলো আপাতত অফ রাখলো, যেহেতু বৃষ্টি হচ্ছে, কলেজ দিকে জলাবদ্ধতা, কলেজ অফ রাখলে সুবিধা হতো আর কি ছাত্রছাত্রীদের জন্য। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এই শিক্ষার্থী যেটি বলছিলেন যে এই অতি বৃষ্টির কারণে ক্যাম্পাসের এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটি থেকে পরিত্রাণের জন্য এই মুহূর্তে ক্যাম্পাস বন্ধ রাখার যে একটি সিদ্ধান্ত, সেই সঠিক একটি সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া দরকার, যাতে করে শিক্ষার্থীদের এভাবে ভোগান্তি পোহাতে না হয়। এবং আমি কলাভবনের ভিতরে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু একাধিক শিক্ষার্থী কিন্তু আজকে ক্লাসে এসেছেন এবং তাদের
ক্লাসে প্রবেশ করতে বা ক্লাস থেকে বের হতে যে একটা বৃষ্টির পানির কারণে যে একটা সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যার কারণে কিন্তু তারা ভোগান্তি পোহাতে হচ্ছে এবং হচ্ছে ক্যাম্পাস সম্পর্কে তাদের কিন্তু একটা নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে এবং ক্যাম্পাসের প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে একটি নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সবচেয়ে উঁচু যে জায়গাটি অর্থাৎ বঙ্গবন্ধু মোরালের সামনে যে জায়গাটি আছে সেই জায়গার প্রায় কাছাকাছি পানি উঠে গেছে। আর এই সাইডটাতে আপনাদেরকে দেখিয়েছি এবং ইকোনমিক্সের সামনের যে অংশটি আছে সেটিতেও কিন্তু প্রচুর পানি উঠেছে। যেটা বলছিলাম নজরুল হলের ভিতরের যে অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর আগে আপনাদেরকে ভিক্টোরিয়া কলেজ আমবাগান যেটি আছে সেই আমবাগানে সবাই কিন্তু এখানে সময় কাটায়, অর্থাৎ শুকনা মৌসুম কিংবা একটু রোদ যখন বেশি থাকে তখন কিন্তু এই জায়গাটা একদম ছায়ায় আচ্ছন্ন থাকে, যার কারণে এখানে সবাই এসে আড্ডা দেয়, গল্প করে। এই জায়গাতেও কিন্তু প্রচুর পানি দেখছেন, এখানে কিন্তু হাঁটাচলা করার কোনো ব্যবস্থা নেই। ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠ যেটি আছে, অর্থাৎ পানি ভিক্টোরিয়া কলেজের এই যে জলাবদ্ধতা তৈরি হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু দীর্ঘদিনের 3 যুগের কাছাকাছি সময় ধরে কিন্তু এই ভিক্টোরিয়া কলেজে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং এটি থেকে পরিত্রাণের জন্য ভিক্টোরিয়া কলেজের যে ক্যাম্পাসটি খেলার মাঠটি আছে সেটি কিন্তু সংস্কার করা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে খেলার মাঠ যেটি আছে সেটিও কিন্তু পানির নিচে। অর্থাৎ ভিক্টোরিয়া কলেজের যে কার্যক্রমগুলো বা যে পদক্ষেপগুলো সেটি সঠিক কিনা জানা নেই, তবে শিক্ষার্থীরা যেটি বলছে যে ড্রেনেজ ব্যবস্থার যতক্ষণ পর্যন্ত সংস্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থা নেই। যেটি দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠেও কিন্তু এই মুহূর্তে প্রচুর পানি জমে আছে এবং কিছু কিছু বাচ্চা ছেলেরা কিন্তু এখানে ফুটবল নিয়ে খেলাধুলা করছে। এদিকে আপনাদেরকে একটু এই রাস্তাটির অবস্থা দেখাই, এখানেও কিন্তু প্রচুর পানি। গত পরশুদিন রাত থেকে শুরু হয়েছে ইলশিগুড়ি এবং কখনো কখনো মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টির কারণে কিন্তু সারা কুমিল্লাতেই কিন্তু প্রচুর পানি জমেছে এবং অতিমাত্রায় পানি জমার কারণে কিন্তু চলাফেরা অনেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং শিক্ষার্থী জনসাধারণ যারা আছে সবাই কিন্তু বেশ সমস্যায় রয়েছেন অতিরিক্ত পানির কারণে। এবং এই মুহূর্তে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পরীক্ষা ভবন যেটি আছে, পরীক্ষা ভবনের সামনে আছি, এখানে প্রচুর পানি আর বাচ্চারা এখানে খেলাধুলা করছে। যে দৃশ্য দেখতে পাচ্ছেন মাঠে প্রচুর পানি, মাঠে যাওয়ার মতো কিন্তু কোনো জায়গা নেই, মানে শুকনো কোনো জায়গা নেই যেখানে গিয়ে সবাই মিলে বসে একটু গল্প করা যাবে, এরকম কোনো জায়গা নেই। যেটি দেখতে পাচ্ছেন দর্শক, গতকালকে আমরা যেটি দেখেছিলাম যে পুরো ক্যাম্পাসে গতকালকে আরও বেশি পানি ছিল। অতিরিক্ত পানির কারণে গতকালকে ক্যাম্পাসে মাছ ধরেছিল কিছু সংখ্যক মানুষ এবং প্রতি বছর কিন্তু বিশেষ করে যখন বৃষ্টির মৌসুম আসে ক্যাম্পাসে যখন পানি ওঠে তখন কিন্তু প্রতি বছরে ক্যাম্পাসের ভিতরে অনেকে যে নেট জাল আছে সেই নেট জাল দিয়ে মাছ ধরে এবং হচ্ছে এখানে আমরা গত বছরের ঠিক আগের বছর আমরা যেটা দেখেছি যে শিক্ষার্থীরা এখানে কিন্তু ভেলা করে এখানে কিন্তু এই জায়গাগুলো কিন্তু তারা ঘুরেছিল। এখন এই সামনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কিছু শিক্ষার্থী এখানে কিন্তু মাছ ধরছে, যে দৃশ্যটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মাছ পেয়েছো? দেখি কতগুলো পেলা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মাছ পেয়েছে। এগুলো কি মাছ? রানী খইয়া। এত ছোট ছোট, ভালোই পেয়েছো।
এদিকে কিন্তু নেট দিয়ে মাছ ধরা হচ্ছে এবং কেউ কেউ ছোট তরকারি যে ঝাই আছে সেগুলো দিয়ে মাছ ধরছেন। ইকোনমিক্স ভবনের সামনে এই মুহূর্তে আছি। ইকোনমিক্স ভবনের সামনেও দেখতে পাচ্ছেন এখানেও পানি একদম ভরপুর পানি জমে আছে। এখান থেকে এখানে ভালোভাবে হাঁটাচলা করার তেমন জায়গা নেই। এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে বেশ উৎসব মুখর অবস্থায় কিন্তু রয়েছে এবং এখানে মাছ ধরছেন। এখানে সবাই যে দৃশ্য দেখতে পাচ্ছেন, অর্থাৎ ভিক্টোরিয়া কলেজে এই মুহূর্তে কিন্তু মাছ ধরার মৌসুম, অর্থাৎ মাছ ধরার যে আমেজ সেটি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে শিক্ষার্থী এবং আশেপাশে যে মানুষগুলো আছে তাদের মধ্যে, যেটি দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আশেপাশে ইকোনমিক্স ভবনের পাশে যেই গেটটি আছে, অর্থাৎ কি বলবে, তুমি কোথায় পড়াশোনা করো আর এই জলাবদ্ধতা নিয়ে কি বলবে? আমি পড়াশোনা করি শেখ মুজিবুর মডার্ন হাই স্কুলে। আর কি বলবো, আর পুরা তুমি শহরটাই ঢুকেই যাচ্ছে। কলেজে এখানে কেন আসলা? এখানে আসছি আমরা ফাইনালি পানি দেখতে আসছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, এখানে অন্য কলেজ বা স্কুল থেকে শিক্ষার্থীরা ভিক্টোরিয়া কলেজ দেখতে আসছে। ভিক্টোরিয়া কলেজের অতিরিক্ত পানি জমার কারণে তারা কিন্তু এই মুহূর্তে ভিক্টোরিয়া কলেজ পরিদর্শনে এসেছেন। দর্শক, কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের এলাকার অবস্থা কি এই মুহূর্তে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং পানি কতটুকু জমেছে আপনাদের ওইদিকে এবং আপনাদের অবস্থা কি সেটি সম্পর্কে আমাদের একটু ধারণা দেবেন। এদিকে এই মুহূর্তে আছি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের 5 নম্বর গেট, অর্থাৎ ইকোনমিক্স ভবনের সামনে যে গেটটি আছে সেটিতে আছি। দেখছেন একটি বাইক যাচ্ছে, তার পুরো বাইকে কিন্তু পানি উঠে গেছে। এই জায়গার অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ, অর্থাৎ এই রাস্তা দিয়ে চলাফেরাটা অনেকটা ঝুঁকিপূর্ণ। এইখানে যে পানিগুলো জমে আছে সেগুলো কিন্তু সবগুলো পানি কিন্তু একদম আবর্জনা এবং এইখানে কিন্তু একটা ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিনের ময়লা আবর্জনা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং এই দিক দিয়ে চলাফেরা করায় অসুবিধা হবে এবং বিভিন্ন রোগ জীবাণু কিন্তু ছড়াতে পারে, যেটি ধারণা করা হচ্ছে। এবং আপনাদেরকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নজরুল হল যেটি রয়েছে সেটির অবস্থা দেখাবো। নজরুল হলেও বলছিলাম যে প্রচুর পানি জমেছে এবং সেখানে কিন্তু ছাত্রাবাসে যেসব শিক্ষার্থীরা ওইখানে থাকেন তাদের চলাফেরা বা হল থেকে নেমে ক্যাম্পাসে এসে ক্লাস করাটা অনেকটা অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের ক্লাস বা পড়াশোনায় কিন্তু অনেকটা ব্যাঘাত করছে এই অতিমাত্রায় বৃষ্টি এবং জলাবদ্ধতা। চলছে মাছ ধরার মৌসুম। শিক্ষার্থী এবং আশেপাশে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে গ্রামের, সেগুলো কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসে মাছ ধরছেন এবং কিছুক্ষণ আগে আপনারা দেখলেন অনেকগুলো মাছ কিন্তু তারা পেয়েছেন। ওই দেখো, এই মাছ পাওয়া যাচ্ছে। মাছ ধরার জন্য বড় বড় বালতি নিয়ে আসছেন আশেপাশে যাদের বাড়িঘর বা যারা বসবাস করেন আশেপাশের বাসিন্দারা কিন্তু বড় বড় বালতি নিয়ে আসছেন। দেখছেন একজনই কিন্তু অনেক বড় একটি বালতি নিয়ে এসেছে মাছ ধরার জন্য এবং তিনি কিন্তু
দেখছেন কোথায় মাছ পাওয়া যায়। আপু কি এই কলেজের? আপনাদের ডিপার্টমেন্টে পানি উঠছে? ওঠে নাই। আপনার কি এই কলেজের? এই যে জলাবদ্ধতা নিয়ে কি বলবেন? জলাবদ্ধতা নিয়ে আসলে কিছু বলার না, খুবই কষ্টে আছি। এই মুহূর্ত অবস্থা আমাদের। আর কোন ডিপার্টমেন্টের আপনারা? না, ইকোনমিক্স কোন ইয়ারে আছেন? ফার্স্ট ইয়ারে আর অনেক সেকেন্ড ইয়ার। আপনাদের আজকে ক্লাস আছে? ক্লাস চলছে? ক্লাস চলছে আজকে? জি না, তাহলে ক্যাম্পাসে আসলেন, কোনো কাজ ছিল বা? ও, ফর্ম ফিল আপ চলতেছে। আচ্ছা আচ্ছা। এই যে জলাবদ্ধতা তৈরি হলো, এটা আপনাদের জন্য কতটা ভোগান্তির? আপনি কি কি ক্ষতি হচ্ছে আপনাদের? এটা আমরা অভ্যাসে পরিণত হয়ে গেছি। প্রতি বছরে আমরা এটা দেখি, বিশেষ করে আমাদের কুমিল্লা বৃষ্টি আসলে আমরা আমাদের এটা সমুদ্রে পরিণত হয়ে যায়। আমরা এখন বৃষ্টি বিলাস করতেছি না, সমুদ্র বিলাস করতেছি, এক কথা যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, একজন শিক্ষার্থী সাথে কথা বললাম, তিনি যেটা বললো যে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাদের। এই মুহূর্তে ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবসা শিক্ষা ভবন যেটি আছে সেটির ভিতরে অবস্থা কি সেটি একটু দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু পানি জমে আছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীদের চলাফেরার সুবিধার্থে এখানে কিন্তু টেবিল বিছিয়ে দেওয়া হয়েছে যাতে করে উপরে গিয়ে ক্লাস করা যায়, যেটি দেখতে পাচ্ছেন। ক্যাম্পাসের যতগুলো ডিপার্টমেন্ট আছে অর্থাৎ যতগুলো ভবন আছে প্রত্যেকটা ভবনের নিচতলায় কিন্তু পানি জমেছে প্রচুর পরিমাণে, যার কারণে হচ্ছে শিক্ষার্থীরা নিচতলায় ক্লাস করছে না এবং দ্বিতীয় এবং তৃতীয় তলায় ক্লাস করছেন। দর্শক, যেটি বলছিলাম, গতকালকে বৃষ্টি থেমে যাওয়ার পর কিন্তু ক্যাম্পাসে কিন্তু পানি অনেকটা নেমে গিয়েছিল এবং বেশ কিছু জায়গা কিন্তু শুকিয়ে গিয়েছিল, কিন্তু আজকে আবার সকাল থেকে ভারী বৃষ্টি এবং হালকা বৃষ্টির কারণে কিন্তু আজকে ক্যাম্পাসে আবারও পানি উঠেছে এবং আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা কিন্তু খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং চলাফেরা খুব ব্যাঘাত ঘটছে তাদের। আর ওইদিকে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, ওইদিকে কিন্তু আশেপাশের বাসিন্দা যারা আছেন তারা কিন্তু মাছ ধরার যে একটি আমেজ বা মাছ ধরার যে একটি উৎসব, সেই উৎসবে কিন্তু তারা মেতেছেন, যেটা আমরা দেখেছি। এবং এইদিকে মসজিদের সামনের জায়গাটি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে এবং এখানেও প্রচুর পরিমাণ পানি জমে আছে। এখানে এই জায়গাটিতে প্রতিদিন প্রিন্সিপাল যিনি আছেন তার গাড়ি এখানে রাখা হয়, কিন্তু আজকে অতিরিক্ত বৃষ্টির কারণে এই জায়গাতে কিন্তু ওনার গাড়িটি এখানে রাখা হয়নি, এটি সরিয়ে ফেলা হয়েছে। এবং মসজিদের ভিতরে আর যদি একটু ভালো আর একটু ভারী বৃষ্টি আসলে কিন্তু মসজিদের ভিতরেও পানি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভাই বালতি নিয়ে কেন আসলেন? মাছ ধরার জন্য। মাছ কি পেয়েছেন? জি জি, মাছ অনেক মাছ পাওয়া গেছে। আর বড়গুলো বিক্রি করে দিয়েছি 1,500 টাকা। বড়গুলো? বড়গুলো বিক্রি করে দিয়েছি 1,500 টাকা। আচ্ছা। এখন যেগুলো আছে এগুলো আমরা নিজেরা রান্না করে খাবো। আচ্ছা আচ্ছা, এই যে এই ছেলেগুলো খুব কষ্ট করে আছে। আপনারা কি মাছ ধরতে আসছেন? আপনি কি হলের? আচ্ছা আচ্ছা, হল থেকে মাছ ধরতে আসছেন সবাই, বেশ ভালো। দর্শক দেখছেন, হলের শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু বালতি নিয়ে এসেছেন মাছ ধরার জন্য এবং বলেছেন যে 1 থেকে 1,500 টাকার মাছ বিক্রি করেছেন এবং বেশ কিছু ছোট ছোট মাছ দেখেছি তাদের এখানে বালতিতে রয়েছে। দেখতে পাচ্ছেন পানি কিন্তু বের হওয়ার চেষ্টা করছে, বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু পানি বের হচ্ছে, কিন্তু সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়, অর্থাৎ সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু অতিরিক্ত পানি জমেছে এবং সব জায়গাতেই কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতা তৈরি হয়েছে। দেখছেন এই মুহূর্তে আছি নজরুল হলের যে সড়কটি আছে, নজরুল হলের সড়কের দিকে যাচ্ছি। এই দিক দিয়েও কিন্তু পানি ভিতর থেকে পানি বের হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ বের হচ্ছে। যেটা দেখতে পাচ্ছেন পানি কিন্তু সামনের দিক থেকে পানি বের হওয়ার চেষ্টা করছে এবং ভিতরে আমরা সকালে দেখেছি ভিতরেও কিন্তু প্রচুর পানি ছিল এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভিতরের অবস্থা আসলে কেমন। ভিতরেও কিন্তু শিক্ষার্থীদের একটা ভোগান্তিতে, শিক্ষার্থীরা কিন্তু একটা ভোগান্তিতে পড়েছে ভিতরে পানি জমার কারণে। এইদিকে কলেজের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে, মোটর বা এই সংক্রান্ত কিছু। এখানেও কিন্তু এই রুমটার সামনেও কিন্তু দেখছেন পানি কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এই রুমের ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানি কিন্তু পরিপূর্ণ। নজরুল হলের একদম সামনে আছি দর্শক, দেখতে পাচ্ছেন নজরুল হলের সামনে কিন্তু এই মুহূর্তে কি পরিমাণ পানি জমেছে দেখতে পাচ্ছেন। এই তুমি বৃষ্টি দিয়ে কোথায় যাচ্ছ? দর্শক দেখতে পাচ্ছেন নজরুল হলের সামনে এবং নজরুল হলের ভিতরে এখানে প্রচুর পানি। আপনি কি এটা শিক্ষার্থী? আচ্ছা, কি বলবেন আপনাদের এই যে নজরুল হলের ভিতরে পানি ঢুকেছে এটা নিয়ে কি বলবেন? আসলে আমাদের এই সমস্যাটা দীর্ঘদিন যাবতেই আমরা এই সমস্যাটা ফেস করতেছি। এখন প্রতিনিয়ত প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আমাদের নিচের হলগুলোর ভিতরে গেলে আপনি রুমগুলো দেখতে পারবেন, থাকার মতো কোনো উপযোগীর মতোই না। আচ্ছা, স্যারকে অধ্যক্ষ যিনি আছেন তাকে কি জানানো হয়েছে কিনা এই বিষয়ে? আসলে এই ব্যাপারে আমাদের যে সিনিয়র যারা আছে তারা অনেকবার জানানো হয়েছে। ছাত্রের ব্যাপারে স্যাররা আশ্বাস দিয়েছিল যে আসলে ব্যবস্থা নিবে, কিন্তু কোনো কার্যকর। আচ্ছা, আপনার নাম কি এবং কোন ইয়ারে আছে? আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান রিফাত, পরিসংখ্যান ডিপার্টমেন্ট অনার্স থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি এটার দায়িত্বে আছেন? আমি লাইভে ছিলাম, আপনি কি এটার দায়িত্বে আছেন? আচ্ছা, আপনাদের এখানে কি প্রতি বছর পানি জমে নজরুল হলের ভিতরে? নতুন? আচ্ছা আচ্ছা। দর্শক, এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে নজরুল হলের ভিতরে আমি এই মুহূর্তে রয়েছি এবং আপনারা যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হলের ভিতরে কিন্তু সবগুলো রুমের ভিতরে, অর্থাৎ নিচতলার ভিতরে একজন শিক্ষার্থী কিছুক্ষণ আগে বললো যে নিচতলার ভিতরে যে জায়গাটি আছে সেখানে কিন্তু পানি উঠে গেছে এবং এই মুহূর্তে কিন্তু অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীদের চলাফেরা অনেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে দৃশ্য দেখতে পাচ্ছেন। এবং একটু ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নজরুল হলের ভিতরে যে জায়গাটি আছে। প্রতি বছর শিক্ষার্থী, কিছুক্ষণ আগে যে শিক্ষার্থীর সাথে দর্শক দেখতে পাচ্ছেন একটি মাছ নজরুল হলের ভিতরে কিন্তু এই মুহূর্তে মাছ প্রবেশ করেছে। এবং কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে একজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু বলেছেন যে তাদের এই যে জলাবদ্ধতা তৈরি হওয়ার যে বিষয়টি এটি প্রতি বছরে হয় এবং কলেজ প্রশাসনকে জানানো হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছিলেন এটি সংস্কার করবেন, কিন্তু সঠিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নজরুল হলের ভিতরে নিচতলার প্রতিটি রুমের সামনে কিন্তু পানি জমে আছে এবং নজরুল হলের মাঝখানের যে জায়গাটি সেটিতেও কিন্তু পানি
একদম পানিতে পরিপূর্ণ পুরো জায়গাটি। ভাই কি এই হলের আচ্ছা, আপনাদের এখানে কি প্রতি বছর পানি জমে? প্রতি বছর 3 থেকে 4 বার পানি এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। হ্যাঁ, এখানে নিচতলার বাসিন্দারা ছাত্ররা খুবই একটা অসহনীয় একটা অবস্থার মধ্যে দিন পার করছে। আচ্ছা, আপনি কত তলায় থাকেন? আমি নিচতলায় থাকি। নিচতলায় থাকেন। আচ্ছা, আপনাদের কি কি সমস্যা হয় ভিতরে একটু রুমে একটু বলবেন, কি ধরনের সমস্যা? আমাদের প্রধান সমস্যা হচ্ছে এখন এই বর্ষাকালে যে পানি নিষ্কাশন, এটা সবথেকে বড় সমস্যা। এটা নিয়ে সঠিক আপনাদের হল থেকে কোনো হল থেকে স্টেপ নেবে বলছে, তবে কি নেয় আমরা এখন বলতে পারছি না। তো বলছে রিসেন্টলি আপনার পানিটা কমে যাওয়ার পর তারা একটা স্টেপ নেবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম আর পরিচয়? শামসুল আলম, কোন ডিপার্টমেন্টে আছেন? অ্যাকাউন্ট। কোন বছর? 17-18 বছর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, এইখানে আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বললাম। দেখছেন যে হলের ভিতরে কিন্তু পানি পরিপূর্ণ, একদম চলাফেরার জায়গা কিন্তু বা চলাফেরার সঠিক সুযোগ বা চলাফেরা করতে কিন্তু তাদের অসুবিধা হচ্ছে, যেটি দেখতে পাচ্ছেন পুরো জায়গাতে, হলের ভিতরে পুরো জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে পানি জমে আছে। দর্শক, আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের এলাকার অবস্থা কি আমাদেরকে জানাবেন কমেন্টস করে। এবং এই যে পানি বেড়ে যাওয়ার কারণে মানুষের যে ভোগান্তি এবং আপনারা কি ধরনের সমস্যায় পতিত হয়েছেন, কি ধরনের সমস্যা ফেস করছেন, এগুলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর বৃষ্টি এই মুহূর্তে আপনাদের এলাকায় হচ্ছে কি না সেটাও আমাদেরকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট জানার জন্য আমাদের পেজের সাথে সংযুক্ত থাকবেন। সবশেষ ভিক্টোরিয়া কলেজের সামনের যেই ক্যাম্পাসের সামনের যে দৃশ্য বা সামনে কতটুকু পানি জমেছে সেটি দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে নজরুল হলের সামনের ওইদিকে যে কিচেন আছে, কিচেনেও কিন্তু পানি উঠেছে। আমরা ওইদিকে সকালে দেখেছিলাম যে কিচেনেও পানি আছে এবং এই দিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম হাঁটুর উপরে পানি উঠে গেছে। সবচেয়ে বেশি পানি জমেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনের যে সড়ক আছে সেই সড়কে সবচেয়ে বেশি পানি জমেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু অতিরিক্ত পানি জমার কারণে আসতে খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে এবং শিক্ষার্থীদের আসা যাওয়ার যে একটি সঠিক প্রক্রিয়া বা যে একটি আগের সুবিধা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে বেশ সমস্যায় পতিত হয়েছে। দেখছেন যানবাহনে আসা যাওয়া করাটা অনেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনি এই দিক দিয়ে আসছিলেন, একটু বলবেন এই রাস্তা দিয়ে আসতে মানে কেমন লেগেছে আপনার এই জায়গাটি? আমি এখানে 2-3 বছর ধরে আছি, এরকম পানি কোন সময় দেখি নাই। অনেক পানি, প্রায় হাঁটু সমান পানি। উপরে যে ম্যানহোলের ডাকনা আছে ওই ডাকনা খুলে দিছে, ওই থেকে পানি আসতেছে আর যাওয়ার পরিবর্তে। আচ্ছা আচ্ছা, এখানে কতদিন ধরে এভাবে পানি জমে আছে? এটা গত 4 দিন ধরে এখানে পানি আছে। প্রথম বৃষ্টি থেকে এখানে পানি আছে, এখানে প্রথম দিন থেকে। এখন পর্যন্ত এটা নিষ্কাশনের জন্য কেউ কোনো পদক্ষেপ নিয়েছে? নিষ্কাশন হয় নাই, অন্য জায়গায় নিষ্কাশন হলো, এখানে নিষ্কাশন হয়নি এখন। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, যেটি দেখলেন যে একজন ব্যক্তির সাথে কথা বললাম, এখানে ওনার পাশে ওনার বাসা যতটুকু জানিয়েছেন গত 2-3 দিন ধরে কিন্তু এই সড়কের অবস্থা কিন্তু এরকম হয়ে আছে এবং এটি নিয়ে একটি সঠিক পদক্ষেপ কিন্তু এখনও নেওয়া হয়নি। এবং দেখছেন ক্যাম্পাসের ভিতর থেকে কিভাবে পানি বের হচ্ছে, অর্থাৎ পানি নিষ্কাশনের যে ড্রেন, সে ড্রেন না থাকার কারণে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পানি কিভাবে ক্যাম্পাস থেকে বের হচ্ছে। এখানে আশেপাশে যে দোকান আছে সবগুলো দোকানের ভিতরে প্রায় পানি উঠে যাচ্ছে
এমন অবস্থা তৈরি হয়েছে। এবং ক্যাম্পাসের সামনের যে সড়ক আছে সেই সড়কের অবস্থাটি দেখতে পাচ্ছেন। সড়কের সামনে কিন্তু প্রচুর পানি জমেছে এবং এই দিক দিয়ে চলাফেরা কিন্তু অনেক অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। দেখছেন একটি অটো যাচ্ছে, সে অটো কিন্তু একদম, অটোর অবস্থা কিন্তু খুবই খারাপ। ড্রেনের যে ঢাকনাগুলো আছে সেগুলো একটু আগে একজন লোক বলছিল যে ঢাকনাগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এই ঢাকনা সরিয়ে দেওয়ার কারণে কিন্তু পানি নিচের ড্রেনের যে পানিগুলো সেগুলোও কিন্তু এই মুহূর্তে রাস্তার ভিতরে প্রবেশ করছে এবং যাতায়াতে বেশ সমস্যা তৈরি করছে। এবং আশেপাশে যে যানবাহনগুলো আছে আসা যাওয়া করার জন্য, চলাফেরার জন্য, সেগুলোও কিন্তু পানির ঢেউ নিয়ে, পানির ঢেউ যে থই থই অবস্থা সেটি নিয়ে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে তারা যাচ্ছেন বিভিন্ন জায়গায়। এদিকে দেখছেন ক্যাম্পাসের ভিতরে যেই পানিগুলো আছে সেগুলো কিন্তু বের হচ্ছে এবং ভিতরে প্রচুর পানি জমেছে। দেখতে পাচ্ছেন অটোর অবস্থা একদম পানির নিচে তলিয়ে যাচ্ছে। পুরো অটোর চাকাগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং চাপ রিক্সা যেগুলো আছে বা চাপের যানবাহন যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু চলাফেরা এই মুহূর্তে বেশ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদিকে অনেকে মাছ ধরছেন, অর্থাৎ ক্যাম্পাসে প্রতি বছর যখন বৃষ্টি বা জলাবদ্ধতা যখন প্রতি বছর তৈরি হয় তখন থেকেই কিন্তু এভাবে এই আশেপাশে বাসিন্দা যারা আছেন তারা কিন্তু মাছ ধরার আমেজ বা উৎসবে মেতে ওঠেন, যেটি দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদের এলাকার অবস্থা আমাদেরকে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে পারেন।